প্রথম আলোর প্রধান শিরোনাম, হামে মারা যাওয়া ৫১% শিশুর টিকা নেওয়ার বয়সই হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। কোন বয়সে টিকা দিতে হবে সে বিষয়ে একটি জাতীয় অবস্থানপত্র তৈরি হওয়া প্রয়োজন বলে মনে করেন জনস্বাস্থ্যবিদেরা। দেশে হামের পরিস্থিতি। বলা হচ্ছে, এ পর্যন্ত যারা মারা গেছে তার ৯০% কোনো টিকা পায়নি। ৭.৯% ১ ডোজ টিকা পেয়েছে আর ২.১৯% ২ ডোজ টিকা পেয়েছে। খবরটিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হামে মৃতদের ৫১%-এর এই রোগের টিকা নেওয়ার বয়সই হয়নি। ২ ডোজ টিকা নেওয়ার পরও অনেকের মৃত্যু হয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, হামের সংক্রমণ ধীরে ধীরে কমছে, তবে প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে সংক্রমণ যে স্তরে ছিল, জাতীয় টিকা ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সেই পর্যায়ে আসেনি। এবছর হামের উপসর্গে ৭৯৫ জনের ও নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পত্রিকাটির একটি গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি। টানাপোড়েনও আছে। ঢাকা দিল্লি সম্পর্ক। দিল্লি থেকে ফিরেছেন ভারতের হাই কমিশনার। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপোড়েন। খবরটিতে আরও বলা হয়েছে, তারেক রহমানের ২ দিনের দিল্লি সফর আয়োজনের প্রস্তাব রয়েছে ভারতের পক্ষ থেকে। সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা। দিল্লিও সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ দেখাচ্ছে। সম্ভাব্য বৈঠকে বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি গুরুত্ব পেতে পারে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানা। ফেরদৌস স্টিলের বিরুদ্ধে শ্রমিকের নিরাপত্তা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা ছিল। ৩ তদন্ত কমিটি গঠন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর। খেলাধুলার খবর নিয়ে শিরোনাম, তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার আরেকটা দারুণ দিন, ডারউইন টেস্ট। সমকালের প্রধান শিরোনাম, আজও বন্ধ থাকছে অধিকাংশ কারখানা, শঙ্কিত উদ্যোক্তারা, গ্যাস সংকটে নাকাল দেশ। একই বিষয়ের আরেকটি শিরোনাম, চট্টগ্রাম নারায়ণগঞ্জে হাজার হাজার কারখানা নীরব। ভারী শিল্পের পাশাপাশি তৈরি পোশাক কারখানায় অচলাবস্থা। সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে কাঁচ শিল্পে। আরেকটি শিরোনাম, গ্যাস সংকট থাকছেই, সামিটের সরবরাহ শুরু, এক্সিলারেট বন্ধ। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বাংলাদেশের স্থপতিকে হত্যার ৫১ বছর, ১৫ আগস্ট আজ। যুগান্তরের শিরোনাম, আগ্রহীদের দৌড়ঝাঁপ, বাদ পড়ার শঙ্কায় অস্থিরতা, মন্ত্রিপরিষদ পুনর্গঠনের সম্ভাবনা। গ্যাস সংকট ও লোডশেডিংয়ের ভোগান্তি নিয়ে খবরের শিরোনাম, ফিরে গেল আল হামরা, এলো বিটলের কার্গো, খালাস হয়নি এলএনজি, এক্সিলারেটেড টার্মিনাল আবারও বন্ধ, আজ থেকে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়তে পারে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ভরা মৌসুমে ইলিশের আকাল, রাজধানীর চিত্র, রেকর্ড দাম, ক্রেতারা ফিরছেন খালি হাতে। বরিশাল, ৩ বছরে উৎপাদন কমেছে লাখ টন। চাঁদপুর ও চট্টগ্রাম, পদ্মা মেঘনায় দেখা নেই, সাগরেও কম। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সম্পর্কে বরফ গলানোর চেষ্টা, এ মাসেই প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি। পাশাপাশি আরেকটি শিরোনাম, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছে ভারত। পত্রিকাটির আরেকটি শিরোনাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 4 স্টারে অশান্তপুর মিরপুর, এলাকা ৪ ভাগ করে অপরাধ কার্যক্রমের নিয়ন্ত্রণে ৬৩ সহযোগী। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সাগর পাড়ে বিষাক্ত সকাল, জাহাজ ভাঙার সময় ৯ জনের মৃত্যু, ভাটিয়ারির বাড়ি বাড়ি কান্নার রোল। পত্রিকাটির আরেকটি শিরোনাম, দেশে আল কায়েদার তৎপরতা নিয়ে ধোঁয়াশা, জঙ্গি কার্যক্রম, আইএসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে নব্য জেএমবি, আনসার আল ইসলাম অনুসরণ করে আল কায়েদার মতাদর্শ। সম্প্রতি আরবি লেখা সাদা পতাকা ওড়ানোর ঘটনা আলোচনায়।